জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন পার্ট 7 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 4 1 থেকে 14 দাগের অঙ্কগুলা নিয়ে আলোচনা করা হবে। তা দেখো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। দেখো একের দাগের অঙ্কটা এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স এইভাবে ধরি বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স কিউকে ভেঙে কি লিখলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে এখানে ধরি কি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x dx সমান 2z dz। তাহলে 2 2 কাটছে, তাহলে এখানে হয়ে যাবে x dx সমান মাইনাস জেড ডিজেড। তাহলে মাইনাসটা বাইরে লিখছি, আর এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান বসাবো কত, 1 মাইনাস জেড স্কোয়ার, আর এক্স ডিএক্স সমান কত, মাইনাস জেড ডিজেড। মাইনাসটা বাইরে লিখেছে, তাহলে জেড ডিজেড। আর এইটা রুটের বাইরে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কত, জেড স্কোয়ার। তাহলে বাইরে এসে জেড হয়ে যায়, তাহলে জেড জেড কাটছে। তাহলে এর ইন্ডিকেশন কত হয়, ইন্ডিকেশন হয়ে যাবে 1 এর ইন্ডিকেশন জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। তাহলে এখানে জেড এর মানটা বসে দিই। জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1 বাই 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, আর এইখানে রুটটা এসে এখানে বাই 2 প্লাস সি। তাহলে সি কি, সি সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো দুইয়ের দাগের অঙ্কটা কি ধরবো, যে ধরি x সমান a sin থিটা। x সমান dx সমান কত হবে, dx সমান a cos থিটা d থিটা। তাহলে দেখো এখানে লিখবো dx সমান কত, লিখবো a cos থিটা d থিটা বাই রুট ওভার a স্কয়ার sin স্কয়ার থিটা তার কিউব। তাহলে এটা হয়ে যাবে, দেখো a cos থিটা d থিটা বাই রুট ওভার a স্কয়ার, তাহলে a স্কয়ার যদি কমনলি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেটা হয়ে যাবে কি cos স্কয়ার থিটা তার কিউব। 3 গুণে 6, 3 গুণে 6। তাহলে এটা বাইরে এসে হয়ে যাবে, দেখো a cos থিটা d থিটা বাই a কিউ cos কিউ থিটা। তাহলে একটা করে cos থিটা কাটছে, একটা করে a কাটছে, তাহলে হয়ে যাবে 1 বাই a স্কয়ার sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা হয়ে যাবে, দেখো 1 বাই a স্কয়ার tan থিটা প্লাস সি। তাহলে tan থিটা সমান কত হয়, tan থিটা বের করবো এখানে। sin থিটা সমান হচ্ছে x বাই a। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে এটা লম্ব হচ্ছে x, আর অতিভুজ হচ্ছে লম্ব বাই অতিভুজ হচ্ছে a। তাহলে ভূমি কত হবে, ভূমি হয়ে যাবে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি, মানে x বাই রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে 1 বাই স্কয়ার ইন্টু x বাই রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 3 দাগের অঙ্কটা লব ও হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করি। তাহলে এক্স স্কয়ার প্লাস 1, আচ্ছা এটাকে লব ও হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করি। তাহলে এটা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, আর এটা এক্স স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার বাই এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। তাহলে দেখো এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স
বাই এখানে দেখো এক্স স্কোয়ার ভিতরে গেলে এক্স হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান কত হয় এক্স মাইনাস 1/x তার স্কোয়ার। ধরি ধরি এক্স মাইনাস 1/x সমান জেড, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, আর 1/x এর ডেরিভেটিভ কত হয় 1/x এর ডেরিভেটিভ ddx অফ 1/x কি বলেছিলাম এটা মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1/x স্কোয়ার dx সমান dz, dx সমান dz। তাহলে এটা হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে দেখো dz dz বাই জেড স্কোয়ার, dz বাই জেড স্কোয়ার, তাহলে এটার মানে হচ্ছে dz আর এটা জেড স্কোয়ার, তাহলে এটা হয়ে যায় z টু দি পাওয়ার মাইনাস 2 dz সমান কত z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, তার মানে এটা হয়ে যাবে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস c, c সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস 1/z প্লাস c। তাহলে z এর মান বসে দিই, z এর মান কত, z সমান হয়ে যাচ্ছে z সমান হয়ে যাচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস c, তাহলে এটাকে লসাগু করলে হয়ে যাবে কত x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস c, তাহলে এটাই হবে একের দাগের অঙ্কটা। এখানে x সমান a cos থিটা ধরি, তাহলে dx সমান a sin থিটা d থিটা, তাহলে cos থিটার ডেরিভেটিভ একটা মাইনাস হবে এখানে, তাহলে মাইনাস a sin থিটা d থিটা। তাহলে দেখো দেখো এটাকে লিখবো মাইনাসটা বাইরে বের করি, আর রুট ওভার a প্লাস a cos থিটা বাই a মাইনাস a cos থিটা, আর এটা হয়ে যাবে a sin থিটা d থিটা। এবার দেখো এখান থেকে a কমন নিব, তাহলে a কেটে যাবে, a কমন নেই, তাহলে 1 প্লাস cos থিটা, আর নিচ থেকে যদি a কমন নেই 1 মাইনাস cos থিটা ইনটু a sin থিটা d থিটা, a কাটছে, তাহলে একটা সূত্র আছে কি 1 প্লাস cos থিটা সূত্র কি 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা সূত্র 2 sin স্কয়ার থিটা বাই 2 ইনটু a ইনটু sin থিটা সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা d থিটা। তাহলে দেখো 2 2 কাটছে এখানে, তাহলে মাইনাস cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 ইনটু এখানে 2a টা বাইরে বের করি, মাইনাস 2a বাইরে গেল, তাহলে এখানে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 d থিটা, তাহলে এখানে sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কাটছে, তাহলে এখানে হয়ে যাবে দেখো সমান মাইনাস a টা থাক, দুইটা ভিতরে লিখি 2 cos স্কয়ার থিটা বাই 2 d থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান সূত্র কি 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্র হচ্ছে 1 প্লাস cos থিটা, এটা হবে 1 প্লাস cos থিটা d থিটা, এর ইন্টিগ্রেশন করি মাইনাস a থিটা প্লাস sin থিটা, থিটা প্লাস sin থিটা প্লাস c। এবার আমাদের এখানে বের করতে হবে, তাহলে এখানে cos থিটা সমান কত হয়, cos থিটা সমান হয়ে যায় দেখো x বাই a, বা থিটা সমান একটা পাই কি cos ইনভার্স x বাই a, আর একটা লিখবো এখানে sin থিটা বের করতে হবে, sin থিটা সমান কত হয়, sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান রুট ওভার
1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাবে লসাগু করলে এ স্কোয়ার লসাগু, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাইরে এটা আসলো বাই এ, তাহলে হয়ে যাবে মাইনাস এ, থিটার মান হচ্ছে cos ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস সি। এবার এ দিয়ে এটাকে গুণ করি মাইনাস এ দিয়ে, মাইনাস এ cos ইনভার্স এক্স বাই এ প্লাস এ কেটে যাবে, তাহলে প্লাস মাইনাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই অ্যান্সার। 4-2 দাগের অঙ্কটা, এখানে ধরি এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে বা 2x dx সমান হয়ে যাবে, এটা হয়ে যায় মাইনাস 2 স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। তাহলে 2 দুই দিক থেকে কাটছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি স্কোয়ারটাকে বাইরে লিখি, স্কোয়ারটা বাইরে লিখি, আর x dx সমান কত হয় x dx সমান স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। তাহলে স্কোয়ারটা বাইরে লিখলাম আর সাইন 2 থিটা ডি থিটাটা পরে লিখবো, আর এটার মান বসাই, তাহলে এটার মান হচ্ছে কি স্কোয়ার মাইনাস স্কোয়ার কস 2 থিটা বাই স্কোয়ার প্লাস স্কোয়ার কস 2 থিটা, আর এটা বসাবো সাইন 2 থিটা ডি থিটা। তাহলে দেখো স্কোয়ার, এখান থেকে স্কোয়ার যদি কমন নিই 1 মাইনাস কস 2 থিটা, আর এখানে যদি স্কোয়ার কমন নিই 1 প্লাস কস 2 থিটা, এটা সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখো স্কোয়ার, একটা মাইনাস আছে, মাইনাসটা লিখতে হবে এখানে, একটা মাইনাস নিয়েছি এখানে, এই মাইনাসটা বাইরে বের করে দিলাম, তাহলে এটা মাইনাস হবে। তাহলে দেখো স্কোয়ার স্কোয়ার কাটছে, তাহলে 1 মাইনাস কস 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার থিটা ইনটু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার 2 কাটছে, তাহলে এটা বাইরে গেলে কত হবে, এটা সাইন থিটা বাই কস থিটা ইনটু সাইন থিটা ইনটু কস থিটা, সাইন থিটা ইনটু কস থিটা। তাহলে দেখো এই কস থিটা কাটে, এটা ডি থিটা, তাহলে এখানে হয়ে যায় এই দুইটা সামনে লিখি এখানে 2 ইনটু, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এটা ডি থিটা। এবার দেখো ইন্টিগ্রেশন করি এটার, তাহলে মাইনাস স্কোয়ার ইন্টিগ্রেশন করতে হবে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবার সাইন 2 থিটা বাই 2, তাহলে এখানে দেখো যদি আমরা cos 2 থিটা সমান বের করি, cos 2 থিটা সমান হয়ে যায় কত x স্কয়ার বাই স্কয়ার, তাহলে এখানে 2 থিটা সমান কত হয়
cos ইনভার্স x স্কয়ার বাই স্কয়ার, আর থিটা সমান হয়ে যাবে হাফ ইন্টু cos ইনভার্স x স্কয়ার বাই স্কয়ার। আবার দেখো সাইন 2 থিটা যে সমান যদি লিখি সাইন 2 থিটা সমান কত হয় 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4। তার মানে এটা হয়ে যাবে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই বাই এটা হয়ে যাবে স্কয়ার। তাহলে এই মানটা বসাই, তাহলে মাইনাস স্কয়ার থিটার মান কত হাফ ইন্টু cos ইনভার্স x স্কয়ার বাই স্কয়ার মাইনাস এটার মান বসাই রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 2 স্কয়ার প্লাস সি। এবার হাফটা কমন নিয়ে এখান থেকে স্কয়ার বাই 2 cos ইনভার্স x স্কয়ার বাই স্কয়ার মাইনাস রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই স্কয়ার। অ্যান্সারটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, এটাই হবে অ্যান্সার। ধরি দেখো ধরি x সমান a sin স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে dx সমান 2a sin থিটা cos থিটা, 2 sin থিটা তারপরে cos থিটা, sin থিটার ডেরিভেটিভ cos থিটা ইনটু d থিটা। তাহলে দেখো এটার মান বসাই, কত x এর মান কত, x এর মান হচ্ছে a sin স্কয়ার থিটা, আর নিচে হয়ে যাবে a মাইনাস a sin স্কয়ার থিটা, আর d থিটা সমান হয়ে গেল 2a sin থিটা cos থিটা ইনটু d থিটা। তাহলে দেখো উপর থেকে sin স্কয়ার থিটা থাক, আর নিচে থেকে দেখো a কমন যাচ্ছে, তাহলে হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু 2a sin থিটা cos থিটা d থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখো a কেটে যাচ্ছে, এটা হয়ে যাবে রুট ওভার sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু 2a sin থিটা cos থিটা ইনটু d থিটা সমান, দেখো এটা বাইরে এসে হয় sin থিটা বাই cos থিটা ইনটু 2a sin থিটা cos থিটা d থিটা। তাহলে cos থিটা কাটছে, এখানে cos থিটা কাটছে, এটাকে বাইরে করি, a বাইরে গেল, তাহলে এখানে থাকে 2 sin স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা সূত্র কি, 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা d থিটা। রাখো ইন্ডিকেশন করব এর, তাহলে a 1 এর ইন্ডিকেশন থিটা মাইনাস cos 2 থিটা ইন্ডিকেশন হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস c। তাহলে দেখো এখানে সমান সমান a ইন্টু এখানে থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা বাই 2, তাহলে 2 কাটছে প্লাস c। এবার দেখি এখানে মানগুলা কি কি হয়, তাহলে এখানে
সাইন স্কয়ার থিটা সমান কত হয়? সাইন স্কয়ার থিটা সমান x বাই a, বা সাইন থিটা সমান হয়ে যাবে রুট ওভার x বাই a, বা থিটা সমান হয়ে যাবে সাইন ইনভার্স রুট ওভার x বাই a। আবার সাইন স্কয়ার থিটা সমান x বাই a হলে সাইন থিটা সমান এত হলে cos থিটা সমান হয়ে যাবে cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা হয়ে যায় 1 মাইনাস x বাই a। তাহলে এটা হয়ে যাবে দেখো a মাইনাস x বাই a। তাহলে আমরা মানগুলো বসাবো। দেখো তাহলে এটা a, থিটার মান কত? থিটার মান সাইন ইনভার্স রুট ওভার x বাই a। সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে রুট ওভার x বাই a। cos থিটার মান হচ্ছে রুট ওভার a মাইনাস x বাই a প্লাস c সমান কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর a দিয়ে গুণ করি, a সাইন ইনভার্স রুট ওভার x বাই a। তাহলে এই রুটে বেড়ে গিয়ে বাইরে a আসবে, এই এর সঙ্গে কেটে যায়। তাহলে থাকে কি রুট ওভার ax মাইনাস x স্কয়ার প্লাস c। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্কটা, এখানে ধরি x কিউব সমান sin থিটা, x কিউব সমান sin থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখো 3x স্কয়ার dx সমান cos থিটা d থিটা। তাহলে এটা হয়ে যাবে, এখানে বসাই, তাহলে এখানে 3টা যদি ওইদিকে পার করি তাহলে কত হয়? x স্কয়ার dx সমান 1/3 cos থিটা d থিটা। তাহলে এখানে বসে দিই, 1/3 কে বাইরে লিখলাম, আর এটা কত হয়ে যাবে? এটা x স্কয়ার dx সমান 1/3 cos থিটা d থিটা, আর এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস x কিউবের জায়গায় কত বসবে? sin থিটা। তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার থিটা, আর রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি হয়? cos থিটা। তাহলে cos থিটা d থিটা বাই cos থিটা। তাহলে cos থিটা কাটছে 1/3, d থিটার ইন্ডিকেশন কত? থিটা প্লাস c সমান কি? ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে লিখবো, এখানে দেখো sin থিটা সমান কত? sin থিটা সমান x কিউব, এটা থেকে। তাহলে থিটা সমান হয়ে যাবে sin ইনভার্স x কিউব। তাহলে এখানে থিটার মানটা বসে দিই, তাহলে 1/3 sin ইনভার্স x কিউব প্লাস c, এটাই হলো অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্কটা, tan 2x tan 3x tan 5x dx সমান সূত্র। তাহলে এখানে দেখো আমরা tan 5x সমান লিখতে পারি, tan 5x সমান লিখতে পারি tan 3x প্লাস 2x। তাহলে এটাকে লেখা যায় tan 5x সমান tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x tan 2x, বা tan 5x মাইনাস tan 5x tan 3x tan 2x সমান tan 3x প্লাস tan 2x, কোনাকুনি বজ্রগুণ করলাম। তাহলে কত হয় এটা? tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x সমান কত? tan 5x tan 3x tan 2x। তাহলে আমরা tan 5x tan 3x tan 2x এর জায়গায় আমরা বসে দিতে পারি tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। তাহলে এখান থেকে আমরা লিখে দিই tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x ইন্টু dx। তাহলে tan x এর ইন্ডিকেশন কত? tan x এর ইন্ডিকেশন হচ্ছে tan x dx এর সূত্র কি? log sec x প্লাস c।
তাহলে দেখো এখানে লিখবো কত হয়ে যাবে 1/5 log sec 5x, যেহেতু এটা 5 আছে তাহলে 1/5 লিখবো। একই রকম ভাবে 1/3 log sec 3x minus 1/2 log sec 2x plus c সমান কি, c সমান ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 8 এর দাগের একটা এখানে লিখি cos x plus a minus a মাইনাস এ, তাহলে এ থেকে এ বাদ দিলে 0 হয়ে যাবে, তাহলে এটা x থাকবে বাই cos x plus a dx। তাহলে এখানে সূত্র করি cos x plus a ইন্টু cos a, এটাকে a এটাকে b ধরে প্লাস প্লাস cos sin লিখবো cos a minus b এর সূত্র কি, cos a minus b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b, এই সূত্র প্রয়োগ করব। a এর জায়গায় কত x প্লাস a আর b এর জায়গায় কত a, তাহলে এটা হয়ে যাবে sin x প্লাস a sin a বাই cos x plus a dx। তাহলে দেখো বিচ্ছেদ করি, এটা বিচ্ছেদ করলে হবে এটা বাই এটা, তাহলে এটার সাথে এটা কাটবে, তাহলে এটা হয়ে যাবে cos a dx প্লাস দেখো এটা বাই এটা, তার মানে এটা হয়ে যাবে sin x plus a বাই cos x plus a dx। এখানে cos x plus a সমান z ধরি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin x plus a dx সমান dz। তাহলে এই মাইনাসটা ওইদিকে পার করি, তাহলে sin x plus a dx সমান হচ্ছে মাইনাস dz। তাহলে দেখো cos এটা বাইরে বের করি ইনটু dx, আর এখানে এটা কত, এটা প্লাস এ মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস dz বাই z। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে সমান সমান dx এর ইন্টিগ্রেশন x x cos a মাইনাস log z প্লাস c, c সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে x cos a মাইনাস log z, z সমান কত cos x plus a plus c plus c, তাহলে এটাই অ্যান্সার। দেখো এটা হয়ে যাবে cos x plus a cos a বিচ্ছেদ যদি করি বাই cos x plus a প্লাস এটা dx লিখি dx প্লাস দেখো এটা sin x plus a sin a বাই cos x plus a dx। তাহলে এটা কাটছে, তার মানে এটা হয়ে যাবে দেখো কত cos a বাইরে গেল, cos a ধ্রুবক বাইরে dx প্লাস sin a বাইরে গেল sin a, তাহলে এটা কত sin x plus a বাই cos x plus a dx। তাহলে এখানে ধরি cos x plus a সমান z বা মাইনাস sin x plus a dx সমান dz বা sin x plus a dx সমান মাইনাস dz। তাহলে এটা x cos a
মাইনাস মাইনাস দেখো এই মাইনাস কত হবে এটা সাইন এ dz বাই জেড, তাহলে এটা হয়ে যাবে এক্স এক্স cos a x cos a, তাহলে সাইন এ থাকলো এটা লগ 1 বাই dz বাই z, এর ইন্ডিকেশন কত লগ মড z প্লাস c, তাহলে এটা হয়ে যাবে x cos a মাইনাস সাইন এ লগ কত z এর সূত্র হচ্ছে cos x প্লাস a প্লাস c, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 8-এর 2-এর দাগের অঙ্কটা 8-এর 2-এর দাগের অঙ্কটা দেখো এখানে সাইন x প্লাস a মাইনাস a লিখি, তাহলে a থেকে a বাদ দিলে 0, তাহলে এটা হয়ে যাবে সাইন x, তাহলে এটা হয়ে যাবে সাইন x প্লাস a dx, তাহলে সাইন a মাইনাস b এর সূত্র কি সাইন a cos b মাইনাস cos a sin b, তাহলে এই সূত্র প্রয়োগ করব, এর জায়গায় কত x প্লাস a আর b এর জায়গায় হচ্ছে a, তাহলে এটা লিখবো sin x প্লাস a cos a মাইনাস cos x প্লাস a sin a বাই sin x প্লাস a dx, তাহলে এটা হয়ে যাবে দেখো বিচ্ছেদ যদি করি তাহলে sin x প্লাস a cos a dx সমান sin x প্লাস a মাইনাস cos x প্লাস a বাই sin x প্লাস a, এখানে sin a ইন্টু dx, তাহলে এটার সাথে এটা কাটছে, তাহলে cosটা যদি বাইরে আসে তাহলে হয়ে যাবে cos a dx মাইনাস sin a যদি বাইরে আসে তাহলে এটা হয়ে যায় cos বাই sin সমান হচ্ছে cot x প্লাস a dx, তাহলে এটা হয়ে যায় dx এর ইন্টিগ্রেশন x cos a মাইনাস sin a cot x এর ইন্টিগ্রেশন কত log mod sin x এখানে x প্লাস a প্লাস c সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটাই অ্যান্সার। দেখো 9-2 এর দাগের অঙ্কটা, এটা লিখবো sin x প্লাস a মাইনাস 2a, তাহলে 2a থেকে প্লাস a বাদ দিলে মাইনাস a হয় বাই sin x প্লাস a dx, তাহলে দেখো sin a মাইনাস b এর সূত্র ঠিক আগের অঙ্কটাই যেটা করলাম কি হবে sin a মানে হচ্ছে x প্লাস a আর b মানে হচ্ছে 2a, তাহলে cos b মানে হচ্ছে 2a মাইনাস cos x প্লাস a ইন্টু sin 2a বাই sin x প্লাস a dx, দেখো বিচ্ছেদ করব, তাহলে sin x প্লাস a cos 2a বাই sin x প্লাস a dx মাইনাস cos x প্লাস a sin 2a বাই sin x প্লাস a dx, তাহলে দেখো sin x প্লাস a কাটছে, তাহলে এখানে cos 2a dx মাইনাস দেখো এখানে sin 2a cos বাই sin সমান হচ্ছে cot x প্লাস a dx,
cot x প্লাস a dx। তাহলে এটা হয়ে যাবে x cos 2a মাইনাস sin 2a log sin x প্লাস a প্লাস c। তাহলে cot x এর ইন্ডিকেশন কত? cot x dx এর ইন্ডিকেশন হচ্ছে log sin x dx। তাহলে এটাই হবে অ্যান্সার। 9-2 দাগের অঙ্কটা sin x সমান tan x সমান লিখতে পারি sin x বাই cos x মাইনাস sin a বাই cos a, আর নিচে লিখি sin x বাই cos x প্লাস sin a বাই cos a dx। তাহলে দেখো এটা লসাগু cos x cos a, আর এটা হয়ে যাবে sin x cos a মাইনাস cos x sin a বাই, দেখো নিচে লসাগু হচ্ছে cos x cos a। তাহলে এটা হয়ে যাবে sin x cos a প্লাস cos x sin a dx। তাহলে cos x কাটছে, cos a কাটছে। তাহলে এটা সূত্র কি? sin x মাইনাস a, sin a মাইনাস b এর সূত্র কি? sin a cos a sin b। একই রকম ভাবে নিচেরটা সূত্র হবে sin x প্লাস a dx প্লাস dx। ওটা 9-এর 1-এর দাগের অঙ্কটা সেম। তাহলে আগের অ্যান্সারের জন্য বাকি অ্যান্সারের জন্য 9-এর 1-এর দাগের অংশটা দেখো, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। সেম অঙ্ক 9-এর 1-এর দাগের এটা, তাহলে ওটা তোমরা করে নিবে। দেখো 10-এর দাগের অঙ্কটা e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তা দেখো এখানে ধরি e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x সমান z। তাহলে দেখো এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x আর 1 বাই x অপরিবর্তিত, ইউভি সূত্র করছি, মাইনাস e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x স্কয়ার। মানে e টু দি পাওয়ার x অপরিবর্তিত 1 বাই x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1 বাই x স্কয়ার dx সমান dz। ইউভি সূত্র কি? ইউভি সূত্র u অপরিবর্তিত v এর ডেরিভেটিভ প্লাস v অপরিবর্তিত a এর ডেরিভেটিভ। তাহলে এটা দেখো e টু দি পাওয়ার x যদি কমন যায়, e টু দি পাওয়ার x যদি কমন যায় 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dx সমান dz। তাহলে এখানে টোটালটাই হয়ে যাচ্ছে এটা কি dz, এটা হয়ে যাচ্ছে টোটালটাই হয়ে যাবে dz। তাহলে dz এর ইন্ডিকেশন কত? z প্লাস c। c সমান কি? c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে z এর মানটা বসে দিই, z এর মানটা হচ্ছে e টু দি পাওয়ার x বাই x প্লাস c। তাহলে এটাই অ্যান্সার। দেখো 11 দাগের অঙ্কটা 11 দাগের অঙ্কটা e টু দি পাওয়ার x log x সমান z ধরি। তাহলে e টু দি পাওয়ার x অপরিবর্তিত log x এর ডেরিভেটিভ কত? 1 বাই x প্লাস log x অপরিবর্তিত log x e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x dx। তাহলে এটা লিখবো dx সমান dz। তাহলে দেখো এখান থেকে e টু দি পাওয়ার x বাই x যদি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x বাই x যদি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস x log x। তাহলে এটা হয়ে যাবে x log x dx সমান dz। তাহলে এটাই দেখো আছে এখানে, এটাই আছে। তাহলে এটা সমান বসে দিব কত?
ডিজেড। তাহলে ডিজেড এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি, সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে জেড এর মানটা বসিয়ে দিই, তাহলে কত ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। তাহলে এটাই অ্যান্সার। দেখো 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা এটাকে বিচ্ছেদ করি। সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স প্লাস cos x বাই sin x মাইনাস এ ডিএক্স। তাহলে এখানে দেখো এটা দেখো sin x মাইনাস এ প্লাস এ, এটাকে এ ধরবো, এটাকে বি ধরে করব। এটা নিচে আছে sin x মাইনাস এ, এটা হবে dx প্লাস এখানে cosটাকে ওইভাবে লিখবো cos x মাইনাস এ প্লাস প্লাস এ, এটাকে এ এটাকে বি ধরে করব। তাহলে এটা হয়ে যাবে sin x মাইনাস এ, তাহলে এ কাটে, এখানে এ কাটে, এটা হবে dx। তাহলে দেখো উপরে যদি সূত্র করি, sin a মানে x মাইনাস এ cos a প্লাস cos x মাইনাস এ sin a বাই sin x মাইনাস এ dx প্লাস cos x মাইনাস এ sin a প্লাস sin x মাইনাস এ cos a বাই sin x মাইনাস এ dx। তাহলে দেখো এটাকে বিচ্ছেদ করি, sin x মাইনাস এ cos a বাই sin x মাইনাস এ dx। তাহলে এটার সাথে এটা কাটছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস cos x মাইনাস এ sin a sin x মাইনাস এ dx প্লাস cos x minus a sin a by sin x minus a dx plus sin x minus a cos a by sin x minus a dx। তাহলে এটার সাথে এটা কাটছে, এখানে সূত্রটা একটু ভুল লেখা হয়েছে, cos a minus b, a plus b এর সূত্র হচ্ছে cos a cos a cos b, এখানে হয়ে যাবে cos b, এটা হয়ে যাবে cos b মানে cos a, আর এখানে দুটোই হবে sin, এখানে হয়ে যাবে sin আর মাঝখানে মাইনাস হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b, cos a plus b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। যাই আর এখানে লিখবো, তাহলে দেখো এখানে এখানে হয়ে যাবে cos a আর এখানে হয়ে যাবে sin, এখানে sin আর এখানে একটা মাইনাস হবে। দেখো এবার তাহলে এটাকে লেখা যায় cos a dx প্লাস sin a cos বাই sin সমান হচ্ছে cot x minus a প্লাস dx প্লাস cos a বাইরে আসলো, এখানে cos বাই sin সমান হয়ে যাচ্ছে cot x minus a dx মাইনাস
sin a dx। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা করি, তাহলে এখানে cos a dx আছে, তাহলে এটা হয়ে যাবে x সমান x cos a। আবার এখানে হয়ে যাবে প্লাস sin a log cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sin x, তাহলে log sin x মাইনাস a। তারপরে cos a log একই রকম ভাবে sin x মাইনাস a মাইনাস x sin a প্লাস c। c সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে এটাই आंसर হবে। এখান থেকে কি করব, এই দুটো থেকে x কমন, তাহলে এখানে cos a মাইনাস sin a প্লাস দেখো এখানে log sin x মাইনাস a কমন গেলে এখানে থাকবে কত, এখানে sin a মাইনাস sin a প্লাস cos a প্লাস c। এটাই অ্যান্সার। আগের অঙ্কটা দেখো e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x, তাহলে এখানে ধরি e টু দি পাওয়ার x cos x সমান z। তাহলে দেখো e টু দি পাওয়ার x অপরিবর্তিত cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, এবার মাইনাস sin x, এবার cos x অপরিবর্তিত e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এটা dx সমান dz। তাহলে দেখো এখান থেকে বা e টু দি পাওয়ার x যদি কমন নিই, তাহলে এখানে e টু দি পাওয়ার x কমন নিলে এখানে থাকে কত cos x মাইনাস sin x dx সমান dz। তাহলে এটা সমান আমরা বসাতে পারি dz, তাহলে dz এর ইন্টিগ্রেশন কত z প্লাস c সমান কত সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা সংক্ষেপে আমি আইসি লিখি, তোমরা অবশ্যই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অথবা সমাকলন ধ্রুবক লিখবে। তাহলে এখানে z সমান কত e টু দি পাওয়ার x cos x প্লাস c, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো 14 দাগের অঙ্কটা, এখানে ধরবো e টু দি পাওয়ার x log sec x প্লাস tan x সমান z। তাহলে দেখো e টু দি পাওয়ার x অপরিবর্তিত, এটার ডেরিভেটিভ যদি করি e টু দি পাওয়ার x অপরিবর্তিত, তাহলে এটার ডেরিভেটিভ কত 1 বাই sec x প্লাস tan x, এবার sec x এর ডেরিভেটিভ কত sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x প্লাস, এবার এটা অপরিবর্তিত log sec x প্লাস tan x অপরিবর্তিত e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এই টোটালটাকে দিয়ে dx সমান dz। তাহলে দেখো এখানে বা দেখো e টু দি পাওয়ার x কমন যাচ্ছে, e টু দি পাওয়ার x কমন যাক, এখানে উপর থেকে দেখো sec x কমন sec x, তাহলে এখানে থাকলো tan x প্লাস sec x বাই নিচে sec x প্লাস tan x, তাহলে এখানে থাকে প্লাস log sec x প্লাস tan x ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট dx সমান dz।
তাহলে দেখো এটা এটার সাথে এটা কাটে, তাহলে এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x log log sec x প্লাস tan x প্লাস sec x dx সমান dz। তাহলে দেখো এখানে যদি বসাই তাহলে কত হয়ে যাবে, এটা সমানই হচ্ছে কি dz। তাহলে এটা হয়ে যাবে z প্লাস c। তাহলে z এর মানটা বসাই, z এর মান কত, e টু দি পাওয়ার x log sec x প্লাস tan x প্লাস c। তাহলে এটাই হবে অ্যান্সার। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।